নারীদের জন্য একটা সুন্দর স্লোগান আবিষ্কার করেছে। স্লোগানের নাম দিয়েছে নারী স্বাধীনতা। কিসের থেকে এই নারীকে স্বাধীন করছেন? কবে এই নারী পরাধীন ছিল? পৃথিবীর ইতিহাসে নারীদেরকে কোথাও তো পরাধীন হিসেবে আখ্যায়িত করা হয়নি। ইসলাম জীবনে কোনোদিন নারীদেরকে পরাধীন হিসেবে আখ্যায়িত করেনি। কিন্তু তারা নারীদেরকে একথা বলেছে যে নারী স্বাধীনতার প্রয়োজন রয়েছে। আর নারী স্বাধীনতা বলতে কি বোঝায়? নারী স্বাধীনতা বলতে বোঝায় নারী পর্দা করতে পারবে না, নারী ঘরে থাকতে পারবে না, নারী স্বামীর কথা শুনতে পারবে না, নারী মার্কেটিং করবে, বাজার করবে, নারী সিনেমা করবে, নারী তার সৌন্দর্যকে মানুষের জন্য উন্মুক্ত করে দেখাবে, এবং নারী চাকরি করবে, নারীর পদায়ন হবে, নারীর ক্ষমতায়ন হবে। এগুলো হচ্ছে নারী স্বাধীনতা। বন্ধুগণ, এইটা বোঝানো হয়েছে। মুসলিম সমাজে আজকে এটাই বাস্তবতা। এখন আপনি আমাদের নারীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আপনি যদি ইসলামের কথা বুঝান, তখন তাদের মধ্যে এই সেন্স কাজ করছে যে ইসলাম আমাকে প্রগতি থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তাদেরকে এটা বোঝানো হয়েছে এটা হচ্ছে প্রগতি, এটা হচ্ছে তারা নিজেদেরকে অ্যাডভান্স করে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সামনের দিকে তারা চলে যাচ্ছে। সুতরাং এখন আমাদের নারীদেরকে আমরা যদি বুঝাই, তারা এই বিষয়ে বুঝতে রাজি নয়। তারা ঘরে থাকাটা তাদের জন্য মনে করছে যে এটা ইসলাম তাদেরকে পরাধীন করেছে। কিন্তু সে জানে না ইসলাম যে আসলে তাকে কি কি অধিকার দিয়েছে, ইসলাম যে তাকে কিভাবে সংরক্ষণ করেছে, ইসলাম যে কিভাবে তাকে তার হকুকগুলোকে, তার রাইটসগুলোকে ইসলাম কিভাবে মানে অন্যের দায়িত্বে দিয়ে তাকে সেভ করেছে। এই বিষয়গুলো মূলত আমাদের নারীদেরকে জানানো হয়নি। ফলে হলুদ মিডিয়াগুলো তথা নাস্তিকবাদী এবং সেকুলার যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলো আমাদের নারীদেরকে বিভিন্নভাবে আঘাত হেনে আমাদের পরিবারগুলোকে তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা মাফ করুন, হয়তো যাদের মধ্যে ইসলামী চেতনা যাদের মধ্যে কাজ করছে, অথবা যারা পারিবারিকভাবে ইসলামী চেতনা লালন করতে পেরেছে, তারাই কেবলমাত্র ইসলামের সাথে জড়িত আছে। আর বাকি সবাই যারা আছে, সবাই ইসলাম থেকে এভাবে দূরে সরে গিয়েছে। এবং তাদেরকে এখন আপনি যদি ইসলামের এই কথাগুলো বুঝান, বলছে এগুলো আসলে এই যুগে চলে, এই যুগে কি এই সমস্ত কথাবার্তা হয়? এটা আপনি কোন সময়ের কথা বলছেন? আপনি যদি নারীদেরকে আল্লাহর কথা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে থাকো, কি বলছেন আপনি? আপনি আমাদেরকে বন্দী করে দিবেন? আর সেটাকে মূলত বিভিন্নভাবে সাপোর্ট করা হচ্ছে। আশ্চর্যের বিষয় তাই নয়, নারী হলে তার চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু যদি ছেলে হয়, পুরুষ হয়, তাহলে তার চাকরি হচ্ছে না। মানে মিডিয়াগুলোর মাধ্যমে এইভাবে অপপ্রচার করা হচ্ছে, নারীকে স্বাধীন করে দেওয়ার জন্য এমন একটা স্লোগান, এমন একটা এটাকে আমাদের এই তরঙ্গ তৈরি করা হচ্ছে, এমন একটা ওয়েব তৈরি করা হচ্ছে, যে ওয়েবের মাধ্যমে মানুষদেরকে এই কথা বোঝানো হচ্ছে যে নারীদেরকে বের করে দেওয়া হোক। আজকে মুসলমানদের একটা বিশাল অংশ এই ফাঁদে পা দিয়েছে। ফলে মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি এই জায়গায় হয়ে গিয়েছে, এবং মুসলিম উম্মাহ ইসলাম সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে এই পয়েন্টে। যারা এটা সফট কর্নার, যেখানে নারী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেখানে পরিবার ধ্বংস হয়ে গেছে। নারী কিন্তু শুধুমাত্র ব্যক্তি সত্তা নয়, নারী হচ্ছে একটা পরিবারের উপাদান, মানে অন্যতম মেইন উপাদান হচ্ছে, মেইন এলিমেন্টস হচ্ছে নারী। এই জন্য নারীকে যদি ধ্বংস করা যায়, তাহলে সেই পরিবারকে ধ্বংস করা হলো, সেই সমাজকে ধ্বংস করা হলো, সেই সোসাইটিকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হলো। এই জন্য আজকে মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে এই দিকটাকে সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে।